নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের দেখুন নদীর খলসে মাছ। খলসে মাছগুলো জ্যান্ত, একদম জ্যান্ত আছে। এই মাছগুলোর আজকে একটা রেসিপি করব খলসে মাছের। ভিডিওটা দেখবেন। খলসে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেলাকুচুর ডগা। এইগুলো আমাদের জমিতে অনেক হয়েছে, তুলে নিয়ে এসেছি। আর গাছের পেঁপে, এই তেলাকুচুর ডগা আর পেঁপে আর একটা ছোট আলু দিয়ে আমি খলসে মাছটা রান্না করব। সেই জন্য এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এর লগা দিয়ে পেঁপেটা পাততে গিয়ে ফেটে গেছে, এগুলো পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। তেলাকুচুর ডগাগুলো আর পেঁপে, আলু, মাছ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। মাছটা ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো। আর আলু আর পেঁপে, ছোট দেখে একটা আলু আর অর্ধেক পেঁপে কেটে রেখেছি সরু সরু করে, এগুলো দিয়ে দেবো। লবণ দেব, হলুদ দেব, আলু আর পেঁপেটা একটু ভেজে নেব। এই অল্প তেলেই রান্না হবে, মশলা ছাড়া। আলু আর পেঁপেটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর পেঁপের গন্ধটাও চলে গেছে, ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কালো লঙ্কাগুলো আমাদের গাছের লঙ্কা, 3-4টে গাছ হয়েছে জমিতে, দারুণ লঙ্কা হয়, গাছ ভর্তি লঙ্কা। এই লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে তেলাকচুর শাকগুলো দিয়ে দেবো। এই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে গেছে, এবার একটুটা আদা থেতো করে সামান্য একদম অল্প দিয়ে দেবো। নেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার পেঁপে আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব পেঁপে আলুটা কতটা সিদ্ধ হয়েছে।
পেঁপে আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। আর এই রান্নাটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই রান্নাটা, আর শরীরের পক্ষে এইভাবে রান্না করে খেলে তো দারুণই লাগে আর খুবই ভালো। এবার এই খলসে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো। আপনারা লবণটা একটু দেখে নেবেন, যদি লাগে তাহলে দেবেন। আর আমি পেঁপে ভাজার সময় যে লবণ দিয়েছি ওটাই আমার ঠিক আছে। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তেলাকচুর ডগা দিয়ে কলসে মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আর এই রান্নাটা শরীরের পক্ষে ভীষণই ভালো। নামিয়ে নেবো এবার। বন্ধুরা, তেলাকচুর শাক দিয়ে পেঁপে দিয়ে কলসে মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে রান্না করবেন, যাদের তো ডায়াবেটিস আছেন তাদের জন্য খুবই উপকারী, আর সকল মানুষের জন্যই খাওয়াটা খুবই প্রয়োজন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন।